চট্টগ্রামে বন্ড সুবিধার অপব্যবহার করে আমদানি শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে তৈরি পোশাক রপ্তানিকারক ১৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ, আমদানি করা কাঁচামাল খোলা বাজারে বিক্রি করে দিয়েছে প্রতিষ্ঠানগুলো। এতে হাজার কোটি টাকারও বেশি রাজস্ব হারিয়েছে সরকার। চট্টগ্রাম কাস্টমস বন্ডের লাইসেন্স নিয়ে কাজ করে ১,০০০-এর বেশি প্রতিষ্ঠান ফ্রি অফ কস্ট এফওসি সুবিধায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে ৪০টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ। ২ বছরে কমিশনারেটের ৪টি প্রত্যয়নপত্র জাল করে প্রায় ২০ কোটি টাকার ৩৩২ টন ফেব্রিক আমদানি করেছে সানটেক্স নেটওয়ার্কস। এফওসি সুবিধায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে রপ্তানির পরিবর্তে তা খোলা বাজারে বিক্রির অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ওনারা বলতেছে এটা জাল হয়েছে ওনাদের অফিস থেকে। তো আমরা বললাম স্যার আসলে আমরা তো ওইভাবে কিছু জানি না, কারণ আমরা তো নর্মালি আপনি যখন একটা সার্টিফিকেট আমাকে দিবেন, আমাকে সার্টিফিকেটটা দেখতে হবে কোথায়, অনলাইনেও সার্টিফিকেটটা ছিল এবং কাস্টমেও অনলাইন দেখেই আমাকে মালটা রিলিজ দিছে। একই অভিযোগ আরেক বন্ডভুক্ত প্রতিষ্ঠান ফোকাস অ্যাপারেলস বিডি লিমিটেডের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি আল ইয়াসরা টেক্সটাইল লিমিটেডের নামে জাল সাব কন্ট্রাক্ট ব্যবহার করে এফওসি সুবিধায় আমদানি করা প্রায় ১৯ টন কাপড় কারখানা থেকে সরিয়ে খোলা বাজারে বিক্রি করে দিয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এটা কেমনে হয়? আমরা ইউডি দিচ্ছি, আমাদের বন্ড ট্রান্সফারের কপি দিচ্ছি, ওদের এগ্রিমেন্ট দোনো পক্ষের আমরা জুডিশিয়াল স্টামে ৩০০ টাকা করছি, এর মাধ্যমে তো আমরা বন্ড ট্রান্সফার করছি। শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান ফাল্গুন গ্রুপের দুটি অঙ্গ প্রতিষ্ঠান জেএমএস গার্মেন্টস লিমিটেড ও মডিস্ট সিপিজেড লিমিটেডের বিরুদ্ধে আমদানি করা পণ্যের একটি অংশ রপ্তানি না করে অবৈধভাবে অপসারণের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে সরকারের প্রায় ৭২২ কোটি টাকার বেশি শুল্ক রাজস্ব ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠান দুটির কাছে ব্যাখ্যা চেয়েছে চট্টগ্রাম কাস্টমস ও বন্ড কমিশনারেট। আর জালিয়াতির প্রমাণ পাওয়ায় ১৪ প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত করে জড়িত প্রতিষ্ঠানগুলোর বন্ড লাইসেন্স বাতিল, শুল্ক কর আদায় ও ফৌজদারি মামলা করা হবে বলে জানান কাস্টমস কর্মকর্তারা। আমরা সবাই ইন্টারকানেক্টেড, আমাদের সবার ফোকাস একই, আমাদের গোল একই। আপনারা যেখানেই জালিয়াতির চেষ্টা করেন না কেন, উই আর অল অ্যালার্ট। যাদের ইন্টেনশন ভালো না, যাদের ম্যাল ইন্টেনশন আছে, যাদের অবৈধ অপসারণের প্ল্যান আছে, তারা কাইন্ডলি অ্যালার্ট হয়ে থাকবেন। এই অবস্থায় কাঁচামাল রপ্তানির পরিবর্তে স্থানীয় বাজারে যাতে বিক্রি করতে না পারে সেজন্য আমদানির পর মজুদ যাচাই, কাটিং তদারকি সহ 10টি শর্ত আরোপ করা হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।